فانظروا ماذا ترى আমি তো জবাই করলে হবে না, তুমি আল্লাহর রাস্তায় জবাই হইতে রাজি আছো কিনা, তোমার মতামত কি জানিয়ে দাও। এরপরে ইসমাঈল আলাইহিস সালাম কি বললেন পরের অংশে আয়াতে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জবাই করার জন্য যখন আমাকে জমিনে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেয়ে গেলেন, আম্মা জান হাজরার কোল জুড়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে আসলো। আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, বন্ধু, সন্তান হওয়ার পরে মনে হচ্ছে যেন আমাদের বন্ধুত্বের একটু ফারাক সৃষ্টি হয়েছে, একটু ডিভিশন দেখা যাচ্ছে। আমি নির্দেশ দিচ্ছি এই শিশু সন্তান এবং তার মাকে আরবের মরুভূমি, যেখানে মানুষ নাই, কিচ্ছু নাই, পশু নাই, পানি নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, ওখানে রেখে আসো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম একটিবারের জন্য রবের কাছে প্রশ্ন করলেন না, ও রব, এত বছর পরে সন্তান দিয়েছেন, এখন বলতেছেন সন্তানকে জনমানবহীন, কোথাও কেউ নাই, খানার ব্যবস্থা নাই, আশেপাশের লোকজন নাই, ওখানে রেখে আসার জন্য বলতেছেন। রবকে কোনো প্রশ্ন করলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন। এবার যখন সন্তান একটু হাঁটা চলা করার মতো যোগ্যতা হয়েছে, হাঁটতে পারে, বাবার সাথে চলতে পারে, এই অবস্থায় রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, স্বপ্নের ভিতরে যে সন্তানকে কোরবান করে দাও, জবাই করে দাও। পারবেন? আমাদের দ্বারা সম্ভব হবে? পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ পাক কোট করেছেন, বালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা। স্মরণ করুন, যখন ইসমাঈল আলাইহিস সালাম একটু হাঁটতে চলতে পারে, চলার মতো বুঝ হয়েছে, সদাই করার মতো শক্তি সামর্থ্য হয়েছে, এই অবস্থায় ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, ইসমাঈল আলাইহিস সালামকে ডেকে বলেন, ক্বালা ইন্নী আরা ফিল মানাম। ওগো আমার আব্বু, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করতেছি, কোরবানি করতেছি। আল্লাহু আকবার। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুরু মাযা তারা। আমি তো জবাই করলে হবে না, তুমি আল্লাহর রাস্তায় জবাই হইতে রাজি আছো কিনা, তোমার মতামত কি জানিয়ে দাও। আমাদেরকে তো আগে, আজ থেকে 30-35 বছর আগে মুসলমানি করানোর জন্য পুরা গ্রাম দৌড়ানো লাগতো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করে দিবেন আল্লাহর রাস্তায়। ইসমাঈলের কাছে প্রশ্ন রাখতেছে, আমি দেখতেছি, আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইতেছে, আল্লাহর রাস্তায় আমি তোমাকে কুরবানি দিচ্ছি, তোমার মতামত কি, তুমি কি আল্লাহর রাস্তায় জবাই হইতে রাজি আছো কিনা। আল্লাহু আকবার। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা আপনি চিন্তা করবেন না, ইয়া আবাতি ফাআল, আপনাকে আপনার আল্লাহ, আমার আল্লাহ যেই নির্দেশ করেছে, যেই আদেশ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বিনা দ্বিধা দ্বন্দ্বে আমাকে আপনি আল্লাহর রাস্তায় কোরবান করে দিতে পারবেন। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়া আবাতি ফাআল মা তুমার। এরপরে ইসমাঈল আলাইহিস সালাম কি বললেন পরের অংশে আয়াতে,
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জবাই করার জন্য যখন আমাকে জমিনে শোয়াবেন, ওই অবস্থায় আপনার ইসমাইল কথা দিচ্ছে আল্লাহর রাস্তায় জবাই হয়ে যাবে, কোরবান হয়ে যাবে, তথাপিও ধৈর্যচ্যুত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জবাই হইতে আমি কি আছি? রাজি আছি। যেমন বাপ তেমন ছেলে। বাপ দোয়া করেছে কেমন সন্তানের জন্য? জোরে কোন, কেমন সন্তান? নেককার সন্তান। কেমন সন্তান? তো আল্লাহ আরেকটা গুণ দিছে, সেটা কি? আল্লাহ আরেকটা গুণ দিয়ে দিয়েছে ইসমাইল আলাইহিস সালাম, সেটা হলো কি? নেককারের সাথে ধৈর্যশীল। নেককারের সাথে কি? ধৈর্যশীল। এই ধৈর্য ইসমাইল আলাইহিস সালাম থেকে আমরা শিখতে পারি, আল্লাহর রাস্তায় আমল করতে হলে ধৈর্যের প্রয়োজন আছে। আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে ধৈর্যের প্রয়োজন আছে। আল্লাহর কাছ থেকে কিছু চাইতে হলে ধৈর্যের প্রয়োজন। অধৈর্য হয়ে যাওয়া যাবে না। যেই মালিক আপনাকে আমাকে বানিয়েছেন, সেই মালিক সকল কিছু দেওয়ার ক্ষমতা আছে।